হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি মজাদার ডেজার্টের রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো কাউনের পায়েস। তো সবার প্রথমে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধগুলো আগে থেকে বেশ ভালো করে জাল করা, তারপরও আমি আবার খুব ভালো করে জাল করে নেব। আর এর মধ্যে কি কি অ্যাড করছি চলুন ঝটপট দেখে ফেলি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশে নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। লো মিডিয়াম আঁচে দুধগুলো কিন্তু আমি জাল করে যাচ্ছি আর ঘন ঘন নাড়া দিয়ে যাচ্ছি। সবার প্রথমে এর মধ্যে আমি অ্যাড করব কনডেন্সড মিল্ক 2 টেবিল চামচ পরিমাণ। 2 টেবিল চামচ কনডেন্সড মিল্ক দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কনডেন্সড মিল্কগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপরে অ্যাড করছি এখানে 3 টেবিল চামচের মতো মাওয়া রয়েছে। মাওয়াগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মাওয়াগুলোকেও মিশিয়ে নিচ্ছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু গুলিয়ে নিলেই মাওয়াগুলো মিশে যাবে। এবার একটা বোল নিয়ে তাতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কাউনের চাল। এই কাউনের চালগুলো যে কোনো সুপার শপে বা মার্কেটে আপনারা পেয়ে যাবেন। এবার চালগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নেব, তারপরে দুধের মধ্যেই দিয়ে দেব। এপাশে আমি চুলার জালটা কিন্তু একদম কম করে দিয়েছিলাম, যার কারণে এটা অনেক বেশি ঘন, আর দুধের কালারটাও দেখে বুঝতে পারছেন দুধগুলো কতটা ঘন হয়ে গেছে। চাল ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কাউনের চালগুলো অ্যাড করে দিচ্ছি। চাল দিয়ে দেওয়া হয়ে গেলে অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, আর যতক্ষণ পর্যন্ত না ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত একটু পরপর এভাবে নাড়াচাড়া করতে হবে। নর্মাল চালের পায়েস আমরা যেভাবে করি ঠিক সেম একই প্রসেসে কিন্তু কাউনের পায়েসটাও করা হয়। যারা এই পায়েস এখনও খাননি তারা ট্রাই করে দেখতে পারেন। এটা একটা অন্যরকম স্বাদের, একটা অন্যরকম টেস্ট রয়েছে এই পায়েসের। অনেকক্ষণ ধরে এই চালগুলো ফুটেছে আর চাল বেশ সেদ্ধ হয়ে গেছে, আর দুধ অনেকটাও শুকিয়ে আসছে। এই মুহূর্তে আমি এবার এর মধ্যে চিনি অ্যাড করব। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। আপনারা চাইলে একটু কমেও ব্যবহার করতে পারেন, আবার বেশি চিনি খেতে চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। চিনি দিয়ে দেওয়ার পরে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা একদম মিশে গেলে বা গলে গেলে তখনই কিন্তু পায়েসটা একদম রেডি হয়ে যাবে। এটা নর্মালি এই অবস্থায় নামালে এটা আরও বাতাস লেগে একটু শক্ত হয়ে যাবে, মানে একটু টাইট হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা আমি একদম কমিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা আমার কিন্তু বাসায় তৈরি, আর এই ঘিয়ের লিঙ্কটাও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ঘি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঘিটা দিচ্ছি, ঘিটা দেওয়ার কারণ হচ্ছে একটা দারুণ স্মেল পাওয়া যাবে পায়েসটা থেকে। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ঘি থাকলে ঘিটা ব্যবহার করবেন। ঘিটা দিয়ে নাড়াচাড়া করে আমি 2-3 মিনিট পরে কিন্তু চুলা জালটা একদম বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো। আর কাউনের পায়েস কিন্তু আমার একদম রেডি হয়ে গেল। সো ভিউয়ার্স, আজকের কাউনের পায়েসের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে এই রেসিপিটাতে একটি লাইক দিতে আর আপনার মূল্যবান কমেন্ট জানাতে কিন্তু একদম ভুলবেন না। যারা এখনও আমাদের চ্যানেল রেসিপি বাই সৃষ্টি সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই রেসিপির ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন।